তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে। তো সেইটাতে আপনাদের যে আগে যে সামাজিক সুরক্ষা যোজনা রয়েছে সেইটা থেকে আপনারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনাতে আপডেট কিভাবে করবেন। তো এসএলওরা যারা রয়েছে, যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার এজেন্ট রয়েছে, তারা এই কাজটা করতে পারবে। তো এই ক্ষেত্রে যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর এখানে নিউ ভার্সন অর্থাৎ 2.0 একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে। আগে যেনারা করেছেন তারা হয়তো জানেন যে কিভাবে করতে হয়, বা আমি চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে কিভাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আপডেট করা যায়। ক্যাপ আপডেট অর্থাৎ সামাজিক সুরক্ষা যোজনা থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় আপনারা কিভাবে আসবেন, অর্থাৎ যারা সামাজিক সুরক্ষা যোজনাতে রয়েছে তাদের সবাইকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ক্যাপ আপডেট করতে লাগবে যেনারা এসএলও রয়েছে। তো আজকে আমি এই নতুন যে 2.0-তে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেইটাতে আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের আজকে দেখাতে চলেছি। তাই প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর লগ ইন পিএফ পাসবুক অ্যান্ড রেজিস্ট্রেশন বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের ড্যাশবোর্ডটি এইরকম ওপেন হবে। আগে যেনারা করেছেন, যে এসএলওরা রয়েছে বা এজেন্টরা রয়েছে, তারা আগেকার ওয়েবসাইটটাতে করেছিলেন। এবার নতুন যে ওয়েবসাইট লঞ্চ করেছে সেইটাতে কিভাবে করবেন, তো ডান দিকে যে নর্মালি বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন বলে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ফার্স্টেই আপনাকে বলবে আই অ্যাম এ বেনিফিশিয়ারি আন্ডার সাসপাও বা BOCWA রয়েছে। তো আপনাকে সিম্পলি এখানে ইয়েস করতে লাগবে। তো ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাকে রেজিস্ট্রেশন ডেট চাইবে, অর্থাৎ সামাজিক সুরক্ষা যে যোজনা রয়েছে সেইটাতে আপনার কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটা আপনাদের যে পাসবুকটি রয়েছে, তো পাসবুকে আপনাদের দেওয়া থাকবে, সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে দুটো চাইবে, একটা SSN নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার কিরকম হয় আপনারা জানেন। তো সেক্ষেত্রে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে 0902 দিয়ে প্রথমে শুরু হবে। তো সেই ক্ষেত্রে 9 ডিজিটের। তো সেই ক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেইটা এখানে ইনপুট করবেন। করার পর এখানে চেক বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনটির নাম্বার দেওয়ার পর চেক অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখে নিতে পারবেন যে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি শো করবে, এবং সার্চ করার পর যে আপনার রেজিস্ট্রেশন করার টাইমে যে নামটি দেওয়া ছিল সেইটা নিচে এখানে শো করবে। তো সিম্পলি এখান থেকে প্লিজ সিলেক্ট বেনিফিশিয়ারি টাইপ ডেট অ্যান্ড আলিফ, অর্থাৎ যে বেনিফিশিয়ারি রয়েছে তিনি মারা গেছেন না বেঁচে আছেন। তো যদি মারা গিয়ে থাকে অবশ্যই ডেটতে ক্লিক করবেন, আর যদি বেঁচে থাকেন এখনো তো আলিফ যে অপশনটি রয়েছে সেইটাতে নিচের অপশনটিতে ক্লিক করবেন। তো করার পর এখানে প্রসিড যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে একটি আপনার ইয়েস করতে বলবে, বেনিফিশিয়ারি ডেথ না জীবিত না মৃত, সেইটাতে আপনারা সিম্পলি যদি ঠিক দিয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন। তো ইয়েস করার পর আপনার রেজিস্ট্রেশন ফর্মটি আপনার সামনে এইরকম কয়েকটা শো করবে। আপনারা এই ফর্মে চলে আসবেন। তো আপনার যদি আগে এসএসএন নাম্বার জেনারেট হয়ে যায় তো এখানে এসএসএন নাম্বার দেখিয়ে দিবে, তো রেজিস্ট্রেশন নাম্বারও আপনাদের দেখিয়ে দিবে। তো তারপরে যে আপনারা পাবেন শুধুমাত্র আপনাদের যে ফার্স্টে আপনাদের সামাজিক সুরক্ষা যোজনাতে রেজিস্ট্রেশন করার টাইমে যে ডেটটি ছিল রেজিস্ট্রেশন ডেট, সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ওয়ার্ক টাইপ, তো ওয়ার্ক টাইপ আপনারা সিলেক্ট করবেন। করার পর সাব ওয়ার্ক টাইপ যা রয়েছে সেইটা সিলেক্ট করবেন, আনরেজিস্টার্ড না সেলফ এমপ্লয়মেন্ট, তো সেইটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সাব ক্যাটাগরি দিতে লাগবে। তো সাব ক্যাটাগরি যে যা রয়েছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ফার্স্ট নেম শো করবে। তো ফার্স্ট নেম আপনারা যা ফার্স্টে রেজিস্ট্রেশন করার টাইমে যা ছিল সেইটাই থাকবে, এইটাতে কোনো আপনারা চেঞ্জ করতে পারবেন না। লাস্ট নেমের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র আপনাকে এখানে আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করবেন। করার পর যে আপনাদের মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে আধার কার্ড নাম্বার রয়েছে আধার কার্ড নাম্বার আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের খাদ্যসাথী কার্ড নাম্বার থাকলে দিয়ে দিবেন। তো রিলিজন আপনাদের যা রয়েছে সেইটা দিয়ে দিবেন। জেন্ডার অটোমেটিক সিলেক্ট থাকবে,
চাইলে আপনারা আপডেটও করতে পারেন। তো আপনাদের ম্যাটেরিয়াল স্ট্যাটাস যা রয়েছে অর্থাৎ বিবাহিত না অবিবাহিত সেইটা দিয়ে দেবেন। তো দেওয়ার পর আপনাদের হাজব্যান্ড নেম দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের ফাদার্স নেম দিয়ে দিবেন। ফাদার্স নেম না জানা থাকলে আপনাদের ফাদার্স নেমের ঘরে এনে লিখে আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর সার্টিফিকেট বাই অর্থাৎ আপনাকে কে সার্টিফিকেট দিয়েছে সেইটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কালেক্টেড বাই অর্থাৎ আপনার যে এসএলও আইডি রয়েছে বা এজেন্ট আইডি রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের পিএফ আপনারা অন্য কোনো ক্যাটাগরি থেকে পান কি পান না সেইটা নো করে আপনারা নেক্সট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তো চলুন আমরা এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে নেক্সটে যাওয়ার পর কি দেখাচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আপনাদের যে অ্যাড্রেস ডিটেলস রয়েছে অ্যাড্রেস ডিটেলসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার ব্লক রয়েছে না মিউনিসিপ্যালিটি রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো আপনাদের ব্লক যদি সিলেক্ট করেন তো ব্লক আপনাকে শো করবে। তো আপনাদের যা ব্লক রয়েছে সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের পিনকোড রয়েছে তো পিনকোডটা আপনারা ক্লিক করলে আপনাদের সার্চ অপশন পাবেন। তো সেখানে আপনাদের পিনকোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে যে পিনকোড রয়েছে সেইটাতে আপনারা যে অনেকগুলো দেখাবে তো সেখান থেকে আপনাদের যে পিনকোড রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো তারপরে আপনাদের আসবে যে পোস্ট অফিস নেম সেইটা সিলেক্ট করবেন। তো পোস্ট অফিস নেম সিলেক্ট করার পর আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করতে লাগবে। তো সবার লাস্টে এই ঘরে আপনাকে যে আপনার ভিলেজ নেম রয়েছে সেইটা এখানে দিয়ে দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেসে যদি সেম থাকে তো টিক মার্ক দেবেন, যদি সেম না থাকে আলাদাভাবে ফিল আপ করে সেভ অ্যান্ড ড্রাফট প্রসিডিউরে আপনারা ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড ড্রাফট প্রসিডিউরে ক্লিক করার পর আপনাদের ব্যাংক ডিটেলস চাইবে। তো ব্যাংক ডিটেলসে আপনারা আইএফসি কোড এখানে সার্চ করবেন। তো আইএফসি কোডের ক্ষেত্রে সার্চের অপশনে ক্লিক করে আপনাদের যে যে ব্যাংকের আইএফসি কোড রয়েছে আইএফসি কোডটি এখান থেকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ব্যাংক নেম শো করবে সেইটাকে আপনারা সিলেক্ট করলে আপনাদের যে ব্যাংক নেম ব্যাংক ব্রাঞ্চ নেম এবং ডিস্ট্রিক্ট ব্যাংক লোকেশন সবকিছু আপনাদের চলে আসবে। আসার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড ড্রাফট প্রসিড অপশনে ক্লিক করুন। তো তারপরে ব্যাংক ডিটেলস দেওয়ার পর আপনাদের যে নমিনি নেম রয়েছে অর্থাৎ নমিনি আপনি যাকে সিলেক্ট করবেন তার নমিনি নেম দেবেন। তার সঙ্গে তার আপনার রিলেশন কি সেইটা আপনারা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর নমিনি শেয়ার কত পার্সেন্ট রয়েছে সেইটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাদের সবার যদি একটা নমিনি থাকে সেক্ষেত্রে আপনাদের 100% শেয়ার দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের যে জেন্ডার রয়েছে তো তার নমিনির যে জেন্ডার রয়েছে সেইটা আপনারা সিলেক্ট করবেন। তো তার ডেট অফ বার্থ দেবেন। তো ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তো তারপরে যে নমিনির ব্যাংক ডিটেলস রয়েছে তো সেক্ষেত্রে আপনার নমিনির ব্যাংক আইএফসি কোড আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের অটোমেটিক যেভাবে আপনাদের নিজের ক্ষেত্রে যে ব্যাংক ডিটেলস দেওয়ার পর অটোমেটিক আসে তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক আইএফসি কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবকিছু আপনার চলে আসবে। শুধু এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর অ্যাড যে বাটনটি পাবেন অ্যাড বাটনে ক্লিক করবেন। তো আপনার এক্ষেত্রে নমিনিটি অ্যাড হয়ে যাবে। তো নমিনি অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনাদের নমিনি অ্যাড অপশনটি এখানে নিচে শো করবে। চাইলে আপনারা আরো নমিনি অ্যাড করতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি একটাই থেকে থাকে তো একটা দিয়ে আপনারা সেভ অ্যান্ড ড্রাফট অ্যান্ড প্রসিডিউরে ক্লিক করবেন। তো তারপরে আপনাদের ডিপেন্ডার ডিটেলস অর্থাৎ আপনার উপরে কয়জন ডিপেন্ড করে তার ডিটেলস দিবেন, তার নেম, তার সঙ্গে আপনার রিলেশন কি, তার জেন্ডার, তার ডেট অফ বার্থ দিয়ে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পর চাইলে আপনি আরো ডিপেন্ডার অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যতগুলো ডিপেন্ড করে আপনার তো বা এইটা আপনারা চাইলে স্কিপ করলে স্কিপও করতে পারেন। স্কিপ অপশনে ক্লিক করলে অটোমেটিক স্কিপ হয়ে যাবে। তো আপনাদের এরপরে আসবে ফটো এবং সিগনেচার এবং আধার কার্ড আপলোড করতে। তো তারপরে আপনাদের এপিক কার্ড, তো ব্যাংক পাসবুক, স্কিম সার্টিফিকেট। তো স্কিম সার্টিফিকেটের ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনারা দেখবেন এসএলওরা ভালো করেই জানে যখন স্কিম সার্টিফিকেট চাইবে তো আপনার এই ক্ষেত্রে আপনার যে আগের যে সামাজিক সুরক্ষা যোজনার যে পাসবুকটি রয়েছে সেইটাই আপনার স্ক্যান করে আপলোড করতে লাগবে। তো আমি এই ক্ষেত্রে আমার যার যা ডিটেলস রয়েছে সেগুলো আমি এখান থেকে ফটো, সিগনেচার, ব্যাংক পাসবুক, আধার কার্ড, এপিক সব ডকুমেন্টস
স্টেপ বাই স্টেপ আপলোড করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন ফটো অ্যান্ড সিগনেচার আপনাকে 50 কেবির মধ্যেই থাকতে হবে, তার বেশি হলে আপলোড হবে না। আধার কার্ডের ক্ষেত্রেও সেম, আপনার 400 থেকে 450 কেবি পিডিএফ ফাইল থাকতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা এইটা ভালো করে স্ক্যান করে নেবেন। তো তারপরে নেক্সট স্টেপে আপনারা ক্লিক করবেন। তো আমি ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি। তো দেখুন আমি যতগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো ডকুমেন্টস ঠিকভাবে আপলোড করে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে রিমুভও করতে পারেন, বা ভিউ অপশনে ক্লিক করে আপনার যে ডকুমেন্টস আপলোড করেছেন সেটা দেখেও নিতে পারেন। তো আপনারা তারপরে যে এখানে ডান দিকে নিচে যে নেক্সট স্টেপ বলে যে অপশনটি পাবেন সেইটাতে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর সিম্পলি আপনাদের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসটা আপনাকে একবার ভালো করে দেখে নিতে লাগবে। তো ব্যাংক ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, নমিনি ইনফরমেশন সবকিছু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে আই এগ্রি বলে যে একটি অপশন পাবেন সেটাতে আপনারা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ফাইনাল সাবমিটেড যে অপশনটি রয়েছে সেটা এনেবেল হয়ে যাবে। তো সবকিছু ঠিক থাকলে আপনারা আই এগ্রি বাটনে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। তো ফাইনাল সাবমিটেড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ফর্মটি রয়েছে সেইটা ফাইনালি সাবমিটেড হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা শো মাই ফর্মে ক্লিক করে যে ডাউনলোড করতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি বা আপনার যদি আগে ফর্ম 1 যদি থেকে থাকে তো সেইটা ফিল আপ করে স্ক্যান করে আগে আপনার কাছে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনাকে 450 কেবির মধ্যে 2টো পেজ আপলোড করতে লাগবে। এসএলওরা যারা রয়েছে আগে কাজ করেছে তারা অবশ্যই ভালো করে জানে। তো তারপরে আপনারা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইলস আর ব্রাউজে ক্লিক করে আপনারা নর্মালি যে আপনার ফাইলটি রয়েছে সেইটা আপলোড করে দেবেন। সিলেক্ট করে আপলোড করে দেওয়ার পর আপনাকে আপনার যে ফর্মটি রয়েছে সেইটা নর্মালি আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।